না রেডি। তো হাই বন্ধুরা, ওয়েলকাম টু পেগাসাস রাইডার্স। চলে এসেছি একটা নতুন ট্রাভেল সিরিজ নিয়ে, নতুন ব্লগ। যদিও তোমাদেরকে এটা জানাইনি, হঠাৎ এটা ঠিক হলো। তো আমরা যাচ্ছি, থাম্বনেল দেখে এতক্ষণ বুঝেই গেছো, তার সাসপেন্স রাখার কোনো ব্যাপার নেই। তো আমরা যাচ্ছি নর্থ সিকিম, গুরুদংমার, কালাপাথর। আর যেখানে যেখানে যাবো সবটা আজকে হচ্ছে সময়, এখন সময় হচ্ছে 6টা, সন্ধ্যা 6টা। আর এটা হচ্ছে এপ্রিল মাসের, আজকে কত তারিখ? 11 তারিখ। 10 বা 11, আজকে 11 তারিখ এপ্রিল মাসের। তো চলো, এবার শিবানী যাচ্ছে না, বন্ধুরা যাচ্ছে, সবটাই তোমাদের সঙ্গে দেখাবো, শেয়ার করবো। তো চলো দেখা হচ্ছে। গাড়িটাকে দেখিয়ে দিই, মোটো ব্লগিং সেটা। তো এই যে হচ্ছে, হাই, আমি হচ্ছে শিবানী। তো আমি যাচ্ছি না, এই যে কর্তামশাই আর এই যে কর্তামশাইয়ের ফ্রেন্ড, ওরা যাচ্ছে। আর এই যে গাড়ি মোটামুটি সব রেডি, প্যাক ট্যাক করা হয়ে গেছে। তো আপনারা ওদের সঙ্গেই থাকবেন, কোথায় কি কি ঘুরবে না ঘুরবে সবটাই শেয়ার করবে। তো চলো। হ্যালো বন্ধুরা, তো আমরা তখন দেখালাম কৃষ্ণনগর থেকে বেরিয়ে রাস্তায় তোমাদের যেটুকু দেখাতে পেরেছি অন্ধকারে দেখালাম। এখন আমরা এসে পৌঁছেছি বহরমপুর বাইপাস ধাবা। বাইপাসের পাশে যে নতুন ধাবা দেওয়া হয়েছে, এই যে পেছনে দেখতে পাচ্ছ, পরিবেশটা বেশ ভালো। আগের বার দার্জিলিং যাওয়ার সময় এখান থেকে পাস করে গেছি, কিন্তু দাঁড়াইনি। এবার দাঁড়ালাম, একটু চা খেলাম। এই যে আমাদের বাইকগুলো সব দাঁড়ানো আছে। তো এখন টাইম হয়েছে 9টা 20। আমরা দাঁড়িয়েছি 20 মিনিট মতো হয়ে গেছে, জাস্ট এখনই বেরোবো। তো চলো বেরোই, রাস্তায় গিয়ে আবার দেখা হবে। ফারাক্কা পার করে হয়তো আবার দাঁড়াবো। তো আর রাস্তায় যেরকম যা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ওয়েদার ভালো, আকাশে মেঘ তেমন নেই, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কিন্তু ঠান্ডা ওয়েদার। তো চলো রাস্তায় গিয়ে আবার দেখা হবে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি এখন ফারাক্কা ব্যারেজে, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন সময় হয়েছে প্রায় 11:15। আসল কথা, আমরা রাত্রে ট্রাভেল করছি, তো রাস্তায় খুব একটা বেশি কিছু দেখাতে পারছি না, প্রচণ্ড অন্ধকার। সেই জন্য যেটুকু যা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সামনে গিয়ে ডিনার করব, তখন তোমাদের সঙ্গে কথা হবে। তো চলো। তো তোমাদের সঙ্গে কথা হলো রাস্তায়, ফারাক্কা ব্যারেজ পার হতে হতে। বললাম যে ফারাক্কা পার করে আমরা কোথাও দাঁড়াবো ডিনার করার জন্য, কিন্তু ব্যাপারটা হচ্ছে তেমন ভালো কোনো ধাবা বা হোটেল, কোনো রেস্টুরেন্ট কিছু ছিল না। তাই আমরা মালদা ক্রস করে, একদম মালদা বাইপাস ক্রস করে ভেবেছিলাম পারদেশি ধাবাতেই দাঁড়াবো। কিন্তু পারদেশি ধাবাতে একটা অকেশান চলছে এবং প্রচুর ভিড়। তো তার জাস্ট আগেই একটা সুন্দর সাজানো গোছানো এই যেরকম একটা ধাবা রেস্টুরেন্ট আছে। তো এখানে এসেছি আমরা, একটু ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করবো। খাবার অলরেডি চলে এসছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। খাবারে আছে রুটি, পনির, সবজি, মিক্সড ভেজ, রুটি পনির দিয়ে সবজি দিয়ে একটা মিক্সড ভেজ। এই যে পাপ্পু খাচ্ছে, আর এই যে পপাইদা, আর অনুপ টয়লেটে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই,
আবার রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন তোমাদের সঙ্গে লাস্ট যখন কথা হয়েছে তখন আমরা ওই বললাম রাত্রে ডিনার করছিলাম, সেটা কোথায়, ওই মালদার কাছাকাছি। তো তারপরে আর তো রাত্রে কিছু দেখায়নি। আমরা এসে দাঁড়ালাম কিষানগঞ্জে। এখন সময় হয়েছে 3:04। তো আমরা পৌঁছে গেছি কিষানগঞ্জ। এখন চা পান বিরতি, এই যে চায়ের দোকান। আর এই যে আমরা সব বসে আছি, এই যে আমাদের গাড়ি। পপাইদা কোথায় যাচ্ছে? তো চা বানাচ্ছে, গরম গরম চা, ভোরবেলা চা খাবো, চা খেয়ে বেরোবো। তো আশা করছি সকালের জ্যাম হওয়ার আগেই আমরা শিলিগুড়ি পার হয়ে যাব। তো ওই শিলিগুড়ি ঢুকতে ঢুকতে হয়তো আলো ফুটে যাবে, তখন যদি আমি মোটো ব্লগিং সেটআপে যেটুকু যা দেখাতে পারি দেখাবো। আর তার আগে পর্যন্ত রাত্রেবেলা দেখানোর কিছু নেই। বিশেষ জায়গা থাকে যদি কিছু, বা দেখানোর যদি কিছু থাকে তখন আবার দেখাবো। তো চলো, যে সময় ভিডিও করছি এখন তোমাদের সকলের গভীর ঘুম, কিন্তু যখন দেখছো তখন সময়টা আলাদা। যাই হোক, ঘুম এখনও সেরকম কিছু পাইনি। আর ওয়েদার আপডেট, ওয়েদার বেশ ঠান্ডা আছে, বৃষ্টি নেই। তবে রাস্তাঘাট দেখে যা মনে হচ্ছে ভেজা, তাতে মনে হচ্ছে আজকে রাতের দিকে বা সন্ধ্যার দিকে, অর্থাৎ আজকে না গতকাল হয়তো বৃষ্টি হয়েছিল এখানে। ওয়েদারও বেশ ঠান্ডা আছে, হাওয়া দিচ্ছে। বাদবাকি সব ঠিকঠাক, আমরা সকলে সুস্থ আছি। তো চলো আবার দেখা হচ্ছে পরে। তো আমরা প্রায় ঢুকে গেছি শিলিগুড়ির খানিকটা আগেই আছি, খুব ঠিকঠাকভাবে পৌঁছেছি। এখন প্রায় 5টা বাজতে চললো। তো চলো সামনে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো আমরা পৌঁছে গেছি সেবকের জঙ্গলে। শিলিগুড়ি টাউন আমরা পার করে চলে এসেছি, কিন্তু ভিডিও ওখানে তেমন করিনি। একটু গাড়ি ঘোড়া ছিল, খুব বেশি জ্যাম ছিল না। চলো সামনে যাই। গুড মর্নিং সকলকে। আগেও একবার গুড মর্নিং বলেছি, আরেকবার বললাম, কারণ ফেস টু ফেস গুড মর্নিং সামনাসামনি সকলকে বললাম। তার কারণ হচ্ছে আমরা রাস্তায় আসতে খানিকটা দেখালাম যদিও, কিন্তু অ্যাকচুয়ালি আমরা লাস্ট দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে নিয়ার অ্যাবাউট 50 কিলোমিটার আগে। তো ভেবেছিলাম শিলিগুড়ি বাজারটা ক্রস করেই কোথাও দাঁড়াবো, কিন্তু আর দাঁড়াইনি। অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরে বা অনেক দিন ধরে কখন পাহাড়ের দর্শন পাবো। তো পাহাড়ের দর্শন পাওয়ার এই হাতছানি আর ছাড়লাম না, তাই ভাবলাম পাহাড়ের ওপরে গিয়ে দাঁড়াই। তো আমরা চলে এসেছি সেবক ক্রস করে, তিস্তা বাজার ক্রস করে তিস্তার পাড়ে এসে দাঁড়িয়েছি। এই দেখো তিস্তা নদী, আর এই যে আমাদের বাইকগুলো সবাই দাঁড়িয়ে আছে। তো এই হচ্ছে এখনকার পরিস্থিতি। রোদ উঠেছে দেখতে পাচ্ছ, পুরো ঝলমলে ওয়েদার, আপাতত মেঘ নেই, সুন্দর। তো চলো রাস্তায় যাই, এরপরে কোথাও দাঁড়াবো, দাঁড়িয়ে চা খাবো, বিস্কিট খাবো, আর সঙ্গে যদি কিছু ব্রেকফাস্ট করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যেটা হোক সামনে গিয়ে দেখাই, চলো।
বন্ধুরা, আমরা এখন এসে দাঁড়িয়েছি রামপি বাজারে। রামপি বাজারে এই যে হোটেল হাইওয়ে ফ্যামিলি রেস্টুরেন্ট, হোটেল হাইওয়ে অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট। তো এখানে আমরা যে ব্রেকফাস্ট করবো বলে দাঁড়িয়েছি, গাড়িটা এখানে রেখেছি। খুব কনজাস্টেড এরিয়া, এই যে একটা মোড় ব্যাক করেই পরপর বেশ কয়েকটা দোকান আছে। এটা খুব ভালো হোটেল। আমরা ভেতরে গিয়ে প্রথম ব্ল্যাক কফি খেলাম আর অর্ডার করেছি আলুর পরোটা। আমি পপেদা খাবে পুরি সবজি, আর পাপ্পু আর ওরা দুজন খাবে হচ্ছে রুটি আর চানা। অর্ডার করেছি, খাবার দিয়ে দিয়েছে, ডাকছে আমাকে, চলো খেয়ে নিই। লেট হয়ে গেছে অনেকটা, কারণ এখানে ঢুকেছি আমরা প্রায় 1 ঘন্টা হয়ে গেল ফ্রেশ হওয়ার জন্য, এবং ব্রেকফাস্ট দেওয়ার জন্য একটু লেট হলো। তো যাই হোক, বাদবাকিটা তোমাদের সঙ্গে রাস্তায় গিয়ে মোটো ব্লগিং সেখানে কথা হচ্ছে। রাস্তা বন্ধ। কি বলছে? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে যেটা ব্যাপার হলো তোমরা দেখতেই পেলে, আমরা ওই ব্রিজ থেকে ঘুরে চলে এলাম, কারণ আমাদের বলা হয়েছে যে এরপর থেকে রাস্তা বন্ধ, এখান দিয়ে যাওয়া যাবে না, আমাদের আবার নিচে ডিকচুর হয়ে ওখান থেকে কোথাও একটা ঘুরে যেতে হবে।
তো সেখান থেকে ফিরে এসে ডিকচু বাজারে এসে একজন পুলিশ অফিসারকে জিজ্ঞেস করার জন্য বললেন হ্যাঁ মাঙ্গান হয়ে লাচুং যাওয়া বন্ধ। তখন আমরা বললাম আমাদের তো হোমস্টে বুকিং আছে মাঙ্গানে। তখন বললো হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা মাঙ্গান গিয়ে স্টে করতে পারেন। তখন উনি ওটা শুনে ওই যে পুলিশ অফিসার আমাদের ব্রিজ থেকে ঘুরিয়ে দিলেন তাকে ফোন করে বলার পরে আমরা আবার ওখান থেকে ব্যাকে এসে ব্রিজ ক্রস করে আমাদের হোমস্টের দিকে যাচ্ছি। এটাই হয়েছে এখানকার এই ফান্ডা। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো। হ্যালো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আমাদের মাঙ্গান হোটেলে। এখন টাইম হয়েছে 1:30। তো এই যে আমাদের হোটেল, হোমস্টে নাম শাকজাল্লি হোমস্টে। তো এইটা, আর এটা সব থেকে যেটা বেস্ট পার্ট, যেটা তোমাদেরকে বলেছিলাম, আমাদের এটাই বুকিং আমি করেছিলাম গত পরশুদিন। এটা হচ্ছে মাঙ্গান হেলিপ্যাডের ঠিক সামনে। তো আমি উল্টো দিকে ক্যামেরাটা ঘোরাই আর চারিদিকে ভিউটা তোমরা একটু এনজয় করো। আগে বাইরেটা দেখে পরে রুম টুর পরে দিয়ে দেবো, যেহেতু এখন কারেন্ট নেই, বলছে 4টের পরে আসবে। বৃষ্টি হয়ে প্রচণ্ড ওয়েদার খারাপ। তো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় আগে আমাদের হোটেলের ফ্রন্ট থেকে শুরু করে এই চারিদিকে ভিউটা আগে দেখাই। কিন্তু বৃষ্টি হচ্ছে হালকা হালকা। এইবার দেখো, এটা আমাদের হোমস্টে, চারিদিকে এরকম পাহাড় দিয়ে ঘেরা। দেখো ভিউটা শুধু দেখো। একটু ওয়েদার খারাপ হলো, মনোরম দৃশ্য, দেখতে অসাধারণ লাগছে। আর এইটা হচ্ছে হেলিপ্যাড। এই টোটাল এই যে চাতালটা দেখছো, এটা হচ্ছে হেলিপ্যাড। আর এইদিকে চারিদিকে এই যে এভাবে ঘেরা। আর এই যে ঘুরে এসে আবার আমাদের হোমস্টে। তো মধ্য কথা তোমাদের যেটা দেখাতে চাইলাম সেটা হচ্ছে এটা আমাদের হোমস্টের সামনে পাহাড়গুলো। আর ক্যামেরা আসছে কিনা আমি বলতে পারবো না, ঠিক ওই সোজা মাউন্টেনগুলোতে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। খুব ভালো করে খেয়াল করলে দেখতে পারবে সাদা সাদা রেখা মতো আছে, খালি চোখে দেখা যাচ্ছে। মানে ওটা হচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন। এখান থেকে যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরা হয়তো অতটা আসবে না, আচ্ছা হয়তো মেবি আসতে পারে, জানি না। তো যাই হোক, ওভারঅল ভিউ এইটা। যে কারণে আমার স্পেশালি পছন্দ হয়েছে, এটা মাঙ্গান থেকে 4-5 কিলোমিটার ওপরে, অফবিট মাঙ্গান একদম টপে। এই যে হচ্ছে এটার ভিউ। তো আমরা মাঙ্গান যে হোমস্টেতে আছি, সেই হোমস্টে থেকে 3-4 কিলোমিটার ওপরে আমাদের হোমস্টের যে ওনার বলল, তিনি বললেন যে ऊपर जाइए बहुत अच्छा सा एक मॉनेस्ट्री है। तो हम लोग तो आ गए 3-4 किलोमीटर समझ के 5 किलोमीटर हो गया। এখন 5 কিলোমিটার এইরকম খাড়া রাস্তা ফেরার সময় তোমাদের দেখাবো। আমাদের সমতলের মানুষের পক্ষে সেই জিপ বেরিয়ে আমাদের হাতের কাছে। যাই হোক, উঠে বেশ ভালোই লাগলো। উঠে এই যে একটা শান্তি গুফা আছে এখানে, এই যে এই শান্তি স্তূপা, শান্তি গুফা বলছি। আর ভেতরটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাতে নিয়ে যাচ্ছি। এই যে রাস্তা, এই যে শান্তি স্তূপা, প্রেয়ার ফ্ল্যাগগুলো ঝোলানো আছে, বেশ সুন্দর দেখতে লাগছে। এই যে এন্ট্রি গেট। আমি জানি না কী ভাষায় লেখা আছে, সম্ভবত নেপালি ভাষা বা কী ভাষা বলবো, যাই হোক আমার আইডিয়া নেই। তোমরা যদি কারো আইডিয়া থাকে বা পড়তে পারো কী লেখা আছে, একটু পড়ে কমেন্টসে লিখে দিও প্লিজ। তো চলো, দেখে কষ্ট সফলই, দেখতে ভালোই লাগছে মনিস্ট্রিটা। কারণ তোমাদের তো বললামই, আমাদের হোমস্টেতে ঢোকার পরে আর কোনো কাজ নেই। খাওয়া দাওয়া ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করলাম, করেই বাইরে একটু হেলিপ্যাডের ওখানে লনটাতে বসবো। দেখি বৃষ্টি শুরু, কি করব, ঘরেই বসে থাকতে হতো। একটু বৃষ্টি ধরলো, তখন আমাদের হোমস্টের ওনার উনি বললেন যে একটা ভালো মনেস্ট্রি আছে, একটু দেখে আসুন। সেটাই আশা। তো ওনার কথা শুনে কষ্ট হলেও সফল। আর কষ্ট কতটা হয়েছে সে তো আমার কথা শুনেই বুঝতে পারছেন আপনারা সকলেই। আর গাছগুলো, হ্যাঁ, কত মোটা মোটা, কত বড় বড় গাছ।
ওই যে সেই শান্তি স্তূপাটা। এই যে ট্রেয়ার ফ্ল্যাগগুলো এইভাবে একটা বড় স্তম্ভের ওপর দেওয়া আছে, সিঁড়ি করা আছে ট্রেয়ার ফ্ল্যাগগুলো ঝোলানোর খোলার জন্য। আর এই যে মনেস্ট্রিটা এখান থেকে